আসবে, যাতে আমাদের শিলচরে আমরা সংসদ, আমাদের প্রাক্তন সংসদ, উনি আপনাকে ওনারা নিশ্চয়ই ছিলেন, উনি প্রাক্তন সংসদ রাধেশ্যাম বিশ্বাস মহাশয়, ওনার যথেষ্ট অবদান আছে করিমগঞ্জে। আর আশা করছি আমাদের শিলচর থেকে আমরা বিপুল ভোটে ওনাকে জয়ী করবো এবং ওনাকে সংসদে জয়ী করবো। তো এই বলে মানে আপনারা কি বলেন, ওনাকে আমরা জয়িত করতে পারবো কিনা? যদি আপনারা সহযোগিতা থাকে, পারা যাবে তো? তো আপনারা আমার সকলের সহযোগিতা চাই। এবং আমি এবারে আমার তৃণমূল কংগ্রেসের আমাদের বর্তমান প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস মহাশয়, আপনার সম্মানিত এখানে আজকের এই নগর সভাপতি উপস্থিত, আমাদের রাজ্যিক সভাপতি, আমাদের রাজ্যের সাংসদ এবং এবং অন্যান্য আমাদের কর্মকর্তা কংগ্রেস। দেখেন, অ্যাকচুয়ালি এবারে ইলেকশনটা খুব ইম্পর্টেন্ট ইলেকশন। এটা একটা ভিন্ন স্বাদের ইলেকশন। ভিন্ন স্বাদ এই জন্য যে এখানে বাস্তবিক করতে 8 লক্ষ হিন্দু ভোটার আছে আর 5 লাখ 5.5 লাখ মুসলিম ভোটার আছে। আপনারা জানেন যে হিন্দু ভোটার্সরা বিজেপির দিকে, এটা আমি এখান থেকে আলোচনা করছি, বিজেপির দিকে ঝুঁকানো। আমাদের দলটা নতুন হয়, আমরা বারবার একটা গ্রামে 3 বার যেতে হচ্ছে হিন্দু ভোটকে কালেকশন করার জন্য। হ্যাঁ, এবং এই হিন্দু ভোট আমাদের কালেকশন করতে হলে আপনাদেরও একটা ভূমিকা থাকতে হবে। এই যে পার্শ্ববর্তী গ্রাম যেটা অবশ্যই থাকবে, এইগুলাতে আপনাদেরকেও বুঝাতে হবে। শুধু মুসলিম ভোট নয়, হিন্দু ভোটও আমাদেরকে কালেকশন হবে। যে উনি আমার সম্বন্ধে বলবেন, আমাদের দল সম্বন্ধে বলবেন, এটা একটা দায়িত্ব। একটা দায়িত্ব হলো এই যে জায়গায় জায়গায় কিন্তু কংগ্রেসের এখনো একটা অর্গানাইজেশন আছে, হিন্দু এলাকাতেও আছে, মুসলিম এলাকাতে আছে। আমি যেটা গিয়ে পেয়েছি, যে অর্গানাইজেশনটা ওনার সঙ্গে ছিল, অনেকে ওনার এই যে বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় নেতা যিনি ওনার কথা ভেবে অনেকে আবার আমাদেরকে সমর্থনও করছেন। এরকম আছে। আজকে আমি একটা জন্য গিয়েছিলাম, এনারা টোটো হিন্দু ভিলেজ বলে যে আমি পুরা ভিলেজের বুটে আমরা আপনি বুঝতে দেবো। এর কারণ হলো এখানে এই রানাদা এখানে একটা কমিউনিটি হল দিয়েছিলেন, দুর্গা মণ্ডপ, পরবর্তী সময় উনিও দিয়েছেন। তারপরে কারেন্ট যা কিছু ওনারা রানাদার মাধ্যমে পেয়েছিল। এই জন্য ওনারা বলছেন আমরা অন্য কোনো দল বুঝি না, আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু আমাদের পৌঁছাতে হবে সময় খবর। সবচেয়ে বড় ডিফিকাল্টি আমাকে অনেকে বলে আপনি যখন বুকে দাঁড়াইতে আগে আমরা তো একটা টিম বানিয়ে যাবেন, এখন তো অমুক হদিকে এইরকম ভাবে কোনো জায়গাতে আবার বিজেপির ভয়েও মুখ খুলছে না মানুষ, এরকম অবস্থা। হ্যাঁ, বলছে আমরা বিচে কিছু ভোট দিয়ে দেবো, এরকমও হইতেছে। এর লাগি আমরা পরিশ্রমটা ভাই একটু বেশি হলো না। কংগ্রেসের ভোটটা টানা লাগবে, হিন্দু হোক মুসলিম হোক। আপনারা যে কংগ্রেসের যে হিন্দু ভোট যেটা আছে এখানে আপনারা ইজিলি জিতে, এরা তো ধর্ম নিরপেক্ষ। এরা বুঝে এইবার তোমার দলের যে প্রার্থী, যে সেই প্রার্থী তো তোমার জিততে পারতো না। আর ভোট যদি ডিভিশন করো সে তো বিজেপির পাশে। এই কথাগুলো আপনারা বুঝিয়ে দেবেন। আর বাকি তো দেখি, আর আমি যে এটা পজিশন লড়াই তো আমরা শুনবো, ডাইরেক্ট লড়াই। এখন আমরা যত বেশি লড়াই করবো, যত বেশি বুথ কালেকশন করতে আমরা ততই বেশি আমরা জিতের সম্ভাবনা বাড়বো। এটা একদম মানে ফ্যাক্ট, যেটা আর কি ইন্ট্রোটা আমি এই কথা বললাম। বিস্তীর্ণ এলাকা আমিও সব জায়গায় জিতাম পারি। অনেকে খালি ক্যান্ডিডেট বিজেপির ক্যান্ডিডেট তো কারোর বাড়িতেও জিততো না, কারোর বাড়ি জিতে না বিজেপির ক্যান্ডিডেট। কেউ রাস্তায় ঘুরবো, দুইটা মিটিং করবো, তার বুক শেষ। আমরা হিন্দু এলাকাতে যেতে লাগে, মুসলিম এলাকাতে যেতে লাগে, আমরা ডাবল পরিশ্রম। এরপরে আমরা অর্গানাইজেশনের যেটা ওই যে দুর্বলতা যেটা আছে, গতিকে আপনারা মূল মানুষ, কিন্তু অর্গানাইজেশন করে বাড়াইতে হলে আপনারা বাড়াইতে হবে, আপনারা লড়াই করতে হবে। এতদিন গেছে রমজান মাস, এখন কিন্তু আর আপনারা মুঠো একদম দলে দলে বেরিয়েছেন। তাও বিভিন্ন গ্রামে
হ্যাঁ অনেকে কয় আমরা তো আর ভোট দিবার জায়গা নেই আপনার আরে ভোট যদি আমি নাও চাই মুসলিম এলাকাত গিয়া আমার কিতা করে ভোটটা দিত আর ভোট দিবার জায়গা নাই গিলা নটাত মারিত তো বাড়িতে এজনে বাড়ির থেকে না বাড়িয়ে তো বুঝতে পারে কথাগুলো বুঝিয়েছি আজি আমরা প্রত্যেক মানুষের বাড়ির যাওয়া লাগবো আমরা সিম্বলটারে চিনা নিলাম সিম্বলটাও আর একটা নতুন জিনিস আমরা আছে ওইখানে আমি মাইতে বাজারে আরেকজনের মাতে পুরান পাগলের বাদ নাই আর নতুন আর তৃণমূল হইতে গেল একজন মুসলিম মানুষের মাতে আমি গাড়িতে আইতে শুনতে বুঝি দ্যাট মিনস আমরা যে তৃণমূল কংগ্রেস কে বা কার আমরা কিন্তু তার খানো এখনো বুঝাইতে পারছি না কথাটা বুঝেছি এটা একটা রাস্তার কমেন্টের কথা আমি দ্যাট মিনস এর তৃণমূল কংগ্রেসের যেখানে প্রার্থী একজন আসুন আর এটার সিম্বল একটা আছে এটার গুরুত্ব একটা আছে তৃণমূল কংগ্রেসে এখন এই কংগ্রেসে পারত নাই আসামের যে কংগ্রেস বা এখানের যে কংগ্রেস এই কংগ্রেসের লড়াই করে পারত না এই কথাগুলো আপনারা খুব ঠান্ডা মাথায় আপনারা বুঝিয়ে দিবেন যে আমরা মিটিং গুলো করতেছি মানুষের